গাজায় হামাস বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। গাজায় হামাসকে দমনে আবু শাবাবকে অস্ত্র ও অর্থ সমর্থন দিত নেতানিয়াহুর সরকার। তাই ফিলিস্তিনিদের মধ্যে এই নেতাকে ঘিরে ছিল ব্যাপক সমালোচনা। নিজেকে বিকল্প শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করলেও গাজাবাসীর কাছে তিনি ছিলেন ইসরায়েলের ভাড়াটে সেনাদের মতোই। গাজার বেদুইন তারাবিন গোত্রের আল শাবাবের বয়স ৩০-এর কোটায়। গত বছর হামাস বিরোধী শক্তি হিসেবে উত্থানের আগে তার অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। শুরুর দিকে তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীটি অ্যান্টি টেরর সার্ভিস নামে পরিচিত ছিল। পরে এর নাম হয় পপুলার ফোর্সেস। গাজায় ইসরায়েলের দখল করা অংশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে দলটির শতাধিক সদস্য। অপরাধী গোষ্ঠী আর ইসরায়েলের প্রক্সি বাহিনী হয়ে কাজ করা দুই দলের মাঝামাঝি অবস্থানে ছিল আবু শাবাবের দলটি, যদিও তারা নিজেদের ফিলিস্তিনি জাতীয়তাবাদী সংগঠন হিসেবে তুলে ধরত, যার লক্ষ্য হামাসের বিরুদ্ধে লড়াই করা। তবে হামাসের বিরুদ্ধে পপুলার ফোর্সেসের লড়াই মূলত ইসরায়েলের লক্ষ্য পূরণ করত, যদিও ইসরায়েল এই গোষ্ঠীকে দিয়ে কি করতে চায় বা তাদের চূড়ান্ত লক্ষ্য কি ছিল তা কখনোই সামনে আসেনি। বিশেষ করে যুদ্ধে গাজার প্রায় ৭০,০০০ মানুষের মৃত্যু আবু শাবাবের ইসরায়েল সংশ্লিষ্টতাকে আরও সমালোচিত করে তোলে। হত্যার খবর প্রকাশের পর তার নিজের তারাবিন বেদুইন গোত্র জানিয়েছে, আবু শাবাবের নিহত হওয়ার ফলে অন্ধকার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।